আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জীবনটা আজকাল যেন একটা ছুটন্ত ট্রেনের মতো, তাই না? থামাথামি নেই। এই ধরুন বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়াশোনার চাপ, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, নতুন একটা ব্যবসা শুরু করতে গিয়ে হাজারো চ্যালেঞ্জ, এমনকি দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাও দেখবেন কেমন যেন মনকে ভীষণ অশান্ত করে তোলে। চারিদিকে শুধু প্রতিযোগিতা আর উদ্বেগ। এই অস্থিরতার মাঝে মনে হয়, ইস, যদি একটা ছোট্ট দ্বীপ পেতাম যেখানে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারতাম। আপনি যদি আপনার জীবনে আরও প্রোডাক্টিভ হতে চান, নিজের পার্সোনাল স্কিলগুলো বাড়াতে চান, অথবা ব্যবসা বা ম্যানেজমেন্টের নতুন নতুন টিপ শিখতে আগ্রহী হন, তাহলে আজকের আলোচনাটা আপনার জন্য দারুণ জরুরি। কারণ আজ আমরা এমন একটা শক্তির কথা বলবো যা আমাদের এই অশান্ত মনকে একদম মুহূর্তে শান্ত করে দিতে পারে। আর সেটা কি জানেন? সেটা হলো শকর আদায় বা কৃতজ্ঞতা। হ্যাঁ, আমরা দেখব ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কৃতজ্ঞতা কিভাবে আমাদের জীবনে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আলোচনায় ডুব দেই। অনেকেই হয়তো ভাবেন কৃতজ্ঞতা মানে শুধু মুখে ধন্যবাদ বলা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, ইসলামের চোখে কৃতজ্ঞতা বা শকর আদায় এর থেকেও অনেক বেশি কিছু। এটা একটা মানসিক অবস্থা, একটা জীবন দর্শন। আল্লাহ তাআলা চান আমরা যেন তার দেয়া অগণিত নেয়ামত বা অনুগ্রহের স্বীকৃতি দেই। যখন আমরা বলি আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আমরা শুধু একটা বাক্য বলছি না, বরং এটা আমাদের অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার প্রতি আমাদের নির্ভরশীলতা আর তার দেয়া প্রতিটি নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা। কোরআন আর হাদিসে কিন্তু কৃতজ্ঞতার ওপর বারবার জোর দেয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি অস্বীকার করো তাহলে আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম ৭। দেখুন, এই আয়াতটা কিন্তু শুধু একটা সতর্কবাণী নয়, এটা একটা দারুণ প্রতিশ্রুতিও বটে। সত্যি বলতে কি, কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে আরও প্রাচুর্যময় করে তোলেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই কৃতজ্ঞতা আসলে কিভাবে আমাদের অশান্ত মনকে শান্ত করে? আসুন আমরা এর মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক দুটো দিক নিয়েই একটু কথা বলি। মনস্তাত্ত্বিক দিক। প্রথমত মনস্তাত্ত্বিকভাবে বলি। যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমাদের মন নেতিবাচকতা থেকে একদম ইতিবাচকতার দিকে মোড় নেয়। আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যে আমরা যা নিয়ে বেশি ভাবি আমাদের অনুভূতিও কিন্তু সেদিকেই চলে যায়। যখন আমরা অভাব, বঞ্চনা বা দুশ্চিন্তা নিয়ে ডুবে থাকি তখন আমাদের মন কেবল অপ্রাপ্তিগুলোই খুঁজে বের করে। ফলে আমরা আরও বেশি হতাশ, চিন্তিত আর অশান্ত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা একটু সচেতনভাবে আল্লাহর দেয়া নেয়ামতগুলো নিয়ে ভাবতে শুরু করি, এই ধরুন আমাদের সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, মাথার উপর একটা ছাদ, হাতে একটা ভালো বই, অথবা আজকের এই ঝলমলে সূর্য, তখন আমাদের ফোকাস অভাব থেকে সরে গিয়ে প্রাচুর্যের দিকে চলে আসে। এই ছোট্ট পরিবর্তনটা কি করে জানেন? এটা আমাদের মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিনের মতো সুখ সৃষ্টিকারী হরমোন তৈরি করে, যা আমাদের মনকে একদম শান্ত করে আর ইতিবাচক অনুভূতি বাড়িয়ে তোলে। ঈর্ষা, বিদ্বেষ, অভিযোগ, অস্থিরতা, এই সব নেতিবাচক আবেগ দেখবেন কৃতজ্ঞতার আলোর কাছে কেমন যেন ম্লান হয়ে যায়। আর আধ্যাত্মিকভাবে দেখলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করে তোলে। যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই তখন আমরা তার প্রতি আমাদের আনুগত্য আর ভালোবাসা প্রকাশ করি। এই গভীর সম্পর্কটা আমাদের মনে এক ধরনের সুরক্ষা আর দারুণ প্রশান্তি নিয়ে আসে। আমরা জানি যিনি আমাদের সব দিয়েছেন তিনিই তো আমাদের দেখাশোনা করবেন, তাই না? এই বিশ্বাসটা আমাদের যে কোনো কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি যোগায়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে আমাদের মনে বারাকা বা বরকত বৃদ্ধি পায়। বরকত মানে কিন্তু শুধু সম্পদ বাড়া নয়, বরকত মানে সময়, জ্ঞান, স্বাস্থ্য, সম্পর্ক সবকিছুতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত আর কল্যাণ। একজন কৃতজ্ঞ বান্দা জানে যে তার জীবনে যা কিছু ঘটছে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটছে, আর এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কিছু লুকানো আছে। এই উপলব্ধি তাকে হতাশা থেকে বাঁচায় আর মনে এক দারুণ স্থিরতা এনে দেয়। তো প্রশ্নটা আসে, আমরা এই শকর আদায় বা কৃতজ্ঞতা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করব? এটা কি শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা?
না, এর পদ্ধতিগুলো আরও গভীর, আরও প্র্যাকটিকাম। চলুন কিছু দারুণ ইসলামিক উপায় জেনে নিই যা আপনার অশান্ত মনকে সত্যিই সাহায্য করবে। ১. দৈনিক জিকির ও আজকার। প্রথমেই বলি, আমাদের যে প্রতিদিনের জিকির আর আজকার আছে, ঘুম থেকে উঠে, ঘুমাতে যাওয়ার আগে, খাওয়ার শুরুতে বা শেষে, বা যে কোনো কাজ শুরুর আগে ও পরে, এগুলো শুধু কিছু শব্দ নয়, বরং কৃতজ্ঞতা প্রকাশের দারুণ শক্তিশালী মাধ্যম। যেমন ফজরের পর যখন আপনি দিন শুরু করছেন, তখন সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি, সুবহান আল্লাহিল আজিম বলছেন, তখন আল্লাহর মহিমা আর তার অনুগ্রহ স্মরণ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কালেমা আপনার মনে তাওহিদের দৃঢ়তা আনে, যা আমাদের সব অস্থিরতার মূল কারণ, অর্থাৎ আল্লাহর বাইরে কিছুর ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। প্রতিদিনের এই জিকিরগুলো আমাদের আল্লাহর সাথে সংযুক্ত রাখে আর তার নেয়ামতগুলোকে বারবার মনে করিয়ে দেয়। এটা অনেকটা আমাদের মনকে প্রতিদিন মনে করিয়ে দেওয়ার মতো যে আমাদের জীবন কতটা আশীর্বাদপূর্ণ। ২. সলাত বা নামাজ। নামাজ কেবল ফরজ এবাদত নয়, এটা আল্লাহর সাথে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা পার্থিব সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াই। রুকুতে যখন আমরা আল্লাহর মহিমা বর্ণনা করি, সেজদায় যখন আমরা সবচেয়ে বেশি বিনয় প্রকাশ করি, তখন আমরা উপলব্ধি করি যে আমাদের জীবনের প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত তাঁরই দান। নামাজ আমাদেরকে দিনের মধ্যে ৫ বার একটা ব্রেক নিতে শেখায়, যেখানে আমরা আমাদের এলোমেলো চিন্তাগুলো এক জায়গায় আনতে পারি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে পারি আর তার রহমতের জন্য দোয়া করতে পারি। এই আত্মিক সংযোগ মনের সব জঞ্জাল দূর করে এক ধরনের অসাধারণ প্রশান্তি নিয়ে আসে। আপনারা যারা ক্যারিয়ার বা ব্যবসার চাপ সামলাচ্ছেন, তাদের জন্য নামাজ একটা অসাধারণ মানসিক ব্রেক। এটা মনকে রিফ্রেশ করে আর নতুন উদ্যমে কাজ করার শক্তি দেয়। ৩. দোয়া বা প্রার্থনা। দোয়া দোয়া কেবল কিছু চাওয়ার জন্য নয়, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোরও একটা দারুণ উপায়। যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই, তার আগে আমরা তার প্রশংসা করি, তার নেয়ামতের কথা বলি। এমনকি যে জিনিসগুলো আমরা এখনও পাইনি, সেগুলোর জন্য দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আস্থা আর নির্ভরতা প্রকাশ করি। আল্লাহর কাছে বিনয়ের সাথে হাত তুলে দোয়া করা মনের ভার হালকা করে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের একজন পরম আশ্রয়দাতা আছেন, যিনি আমাদের সব কথা শোনেন আর আমাদের সব প্রয়োজন পূরণ করতে পুরোপুরি সক্ষম। এই বিশ্বাসটা মনের অস্থিরতাকে দারুণভাবে কমায় দেয়। আপনারা নির্দিষ্ট দোয়া শিখতে পারেন যা কৃতজ্ঞতা প্রকাশ করে, যেমন আলহামদুলিল্লাহ। ৪. তাফাক্কুর বা গভীর চিন্তা। এটা শুধু বসে বসে চিন্তা করা নয়, বরং আমাদের জীবনের ছোট বড় প্রতিটি নেয়ামত নিয়ে সচেতনভাবে গভীরভাবে ভাবা। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই, শুনতে পাই, হাত পা নাড়াচাড়া করতে পারি। এগুলো কত বড় নেয়ামত! প্রতিদিন আমরা নিঃশ্বাস নিচ্ছি, বিশুদ্ধ পানি পান করছি, খাবার খাচ্ছি। এগুলো নিয়ে আমরা কজন চিন্তা করি? হয়তো আপনার একটি সুন্দর বাসা আছে, পড়াশোনার সুযোগ আছে, ভালো বন্ধু আছে, একজন পথপ্রদর্শক শিক্ষক আছেন, কিংবা একটা ছোট্ট ব্যবসা শুরু করার মতো পুঁজি আছে। এগুলো সবই আল্লাহর বিশেষ অনুগ্রহ। যখন আমরা সচেতনভাবে এসব নিয়ে ভাবি, তখন আমাদের মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা ধনী, কতটা সৌভাগ্যবান। এই উপলব্ধি আমাদের মন থেকে অপ্রাপ্তির কষ্ট দূর করে এক দারুণ আনন্দ আর তৃপ্তি এনে দেয়। আপনারা যারা বই পড়েন বা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, তারা এ বিষয়ে ইসলামিক স্কলারদের লেখাগুলো পড়তে পারেন। তাফাক্কুর আমাদের জ্ঞানকে আরও গভীর করে আর মনের চোখ খুলে দেয়। ৫. অন্যের প্রতি সহানুভূতি ও সাহায্য, হেল্পিং আদার্স, সাদাকা। যখন আমরা আল্লাহর দেয়া নেয়ামত থেকে অন্যদের সাথে একটু শেয়ার করি, তখন আমাদের মনে কৃতজ্ঞতার অনুভূতি আরও পাকাপোক্ত হয়। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, একজন অভাবগ্রস্তকে সাহায্য করা, এমনকি কারো মুখে হাসি ফোটানো, এই কাজগুলো আমাদের উপলব্ধি করতে শেখায় যে আমাদের কাছে যা আছে তা কত মানুষের কাছে নেই। এই মানব সেবা কিন্তু এক ধরনের শকর আদায়, কারণ আমরা আমাদের নেয়ামতগুলোকে শুধু নিজের জন্য কুক্ষিগত করে রাখছি না, বরং আল্লাহর রাস্তায় খরচ করছি। এর ফলে মন থেকে সংকীর্ণতা দূর হয় আর এক ধরনের উদারতা ও তৃপ্তি আসে, যা মানসিক শান্তির জন্য খুব দরকারি। আপনারা যারা সামাজিক উদ্যোগ বা ব্যবসায়িক নৈতিকতা নিয়ে আগ্রহী, তারা এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন। এটি কেবল সওয়াবের কাজ নয়, এটি আপনার নিজের মনকেও পরিশোধিত করে। ৬. বিপদে ধৈর্য ও শকর, পেশেন্স ইন অ্যাডভার্সিটি।
আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে বিপদে আবার কিভাবে কৃতজ্ঞতা জানাবো, কিন্তু ইসলাম আমাদের শেখায় যে প্রতিটি বিপদেই কিন্তু কিছু না কিছু কল্যাণ লুকানো থাকে। হতে পারে এই বিপদ আমাদের কোনো পাপ থেকে মুক্তি দিল, অথবা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করল, অথবা আল্লাহর নৈকট্য অর্জনের পথ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব ব্যাপারেই কল্যাণ থাকে। যদি তার কাছে কোনো ভালো কিছু আসে, সে শুকরিয়া আদায় করে, আর তার জন্য কল্যাণকর হয়। আর যদি কোনো খারাপ কিছু আসে, সে ধৈর্য ধারণ করে, আর তার জন্য কল্যাণকর হয়। মুসলিম। যখন আমরা বিপদেও ধৈর্য ধরি আর এর পেছনের কল্যাণটুকু উপলব্ধি করার চেষ্টা করি, তখন আমাদের মন অযথা দুশ্চিন্তায় ভোগা থেকে বিরত থাকে। আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন, আর এই কঠিন সময়ও পেরিয়ে যাবে। এটা মনের মধ্যে একটা দারুণ স্থিতিশীলতা আনে, আর আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায়। প্রিয় দর্শক, শকর আদায়কে যদি আমরা শুধু একটা শব্দ বা একটা কাজ না ভেবে পুরো একটা জীবন পদ্ধতি হিসাবে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের অশান্ত মনকে শান্ত করা কতটা সহজ হয়ে যাবে। একটু চারপাশে তাকিয়ে দেখুন তো, মোবাইল ফোন, ইন্টারনেট, শিক্ষার সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, এইগুলো কিন্তু কয়েক দশক আগেও অনেকের কল্পনারও বাইরে ছিল। আমাদের এই আধুনিক জীবন অনেক সুযোগ সুবিধায় ভরা, যা আমাদের কৃতজ্ঞ হওয়ার জন্য অজস্র কারণ দেয়। কিন্তু আমরা প্রায়শই যা আছে তা নিয়ে সন্তুষ্ট না থেকে যা নেই তার পেছনে ছুটে চলি। এই অস্থিরতা দূর করতে হবে। যে কোনো নতুন অভ্যাস গড়ে তোলার মতোই শকর আদায়ের চর্চাও একটু সময় সাপেক্ষ। প্রথম আপনার মনে হতে পারে যে আপনি হয়তো জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে এটা আপনার অভ্যাসে পরিণত হবে, আপনার দ্বিতীয় স্বভাব হয়ে উঠবে। নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন, আজ আমি কোন ৩টা জিনিসের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। সকালে ঘুম থেকে উঠেই এই প্রশ্নটা নিজেকে করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে দিনের ভালো ঘটনাগুলো মনে করুন আর আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই ছোট্ট অভ্যাসটা আপনার মানসিক অবস্থার ওপর অসাধারণ প্রভাব ফেলবে, বিশ্বাস করুন। আপনারা যারা শিক্ষার্থী, পড়াশোনার চাপ বা ভবিষ্যতের উদ্বেগ নিয়ে চিন্তিত, তারা যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন, তখন দেখবেন মন শান্ত হচ্ছে। কারণ আপনি তখন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে যে সুযোগ দিয়েছেন তা কত মানুষের কাছে নেই। যারা চাকরিজীবী বা তরুণ উদ্যোক্তা, ব্যবসার অনিশ্চয়তা বা প্রোডাক্টিভিটির চাপ নিয়ে ভাবছেন, তারা যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন, তখন দেখবেন নতুন করে শক্তি পাচ্ছেন। কারণ আপনি তখন বুঝতে পারবেন যেটুকু আছে সেটাই তো আল্লাহর দান, আর তিনি চাইলে আরও বাড়িয়ে দেবেন। মনে রাখবেন, আমাদের জীবনের উদ্দেশ্য কেবল ভোগ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তার দেওয়া নেয়ামতগুলোর সঠিক ব্যবহার করা। যখন আমরা শকর আদায় করব, তখন আল্লাহ আমাদের ওপর তার রহমত আরও বাড়িয়ে দেবেন। এর ফলস্বরূপ আমাদের মন আরও শান্ত হবে, জীবন আরও বরকতময় হবে, এবং আমরা সত্যিকার অর্থে একটি সুখী ও পরিপূর্ণ জীবন লাভ করতে পারব, ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শকর আদায় শুধু একটা ধর্মীয় বিধান নয়, এটা একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক সুস্থতার উপায়ও বটে। এর নিয়মিত চর্চা আপনার ব্যক্তিগত উন্নয়ন, ব্যবসায়িক সাফল্য এবং সার্বিক জীবনযাত্রায় এক অসাধারণ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা এখান থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিন। আপনার একটা লাইক আমাদের এই কাজকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনার মূল্যবান মতামত আর প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সব সময় আপনাদের গঠনমূলক সমালোচনা আর প্রশ্নকে স্বাগত জানাই। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এমন আরও ইন্সপায়ারিং ইসলামিক আর লাইফ ডেভেলপমেন্ট কন্টেন্ট পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়। সব শেষে আসুন আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের এই দিনটির জন্য, এই সুযোগটির জন্য, এই আলোচনার জন্য। আল্লাহ আমাদের সবাইকে শকরগুজার বান্দা হিসাবে কবুল করুন এবং আমাদের অশান্ত মনকে তার রহমত ও বরকত দিয়ে শান্ত করে দিন। আমিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।